হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কীভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করে দেব। ওকে, তো ফার্স্টে আমরা যে ভিডিওটি এডিটিং করতে চাই সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিব। তো আপনারা একটি নর্মাল একটি ভিডিও এখানে সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটি অ্যাড করার পর ফার্স্ট অফ অল আমরা ভিডিওর লাস্টে চলে যাব। এখানে একটি ক্যাপকাট ওয়াটারমার্ক দেখতে পাবো। তো এটিকে আমরা ডিলিট করে দেবো। এর জন্য ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারে টাচ করে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবো। ওকে, তো এখন আপনার ভিডিওটি কাট করার প্রয়োজন হলে তাহলে অবশ্যই কেটে নেবেন। এর জন্য ভিডিও লেয়ারে টাচ করে নিচে সিলেক্ট অপশন থেকে আপনারা কাট করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি কাট করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এখান থেকে এখন ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, নিচে ওভারলে অপশনটি টাচ করবো। এখানে অ্যাড ওভারলেতে টাচ করে দিব। ওকে, তো এখন এখানে আমাদের একটি ফটোস অ্যাড করতে হবে। তো ফার্স্ট এখানে ভিডিওস ক্যাটাগরিতে থাকতে পারে, এখান থেকে আমরা ফটোস ক্যাটাগরিতে চলে যাব। তো ফটোস ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে এ ধরনের একটি ফটোস আমরা সিলেক্ট করে অ্যাড করে দেবো। আর এই ফটোসটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এটিকে আমরা সিলেক্ট করে অ্যাড করে দিলাম। ওকে, তো ফার্স্টে এই ফটোসটি অ্যাড করার পর ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, ফটোসের লাস্টে একটি হোয়াইট কালার আইকন পাওয়া যাবে, এটাকে আমরা টেনে আমাদের ভিডিও যতটুকু থাকবে আমরা ততটুকু করে দিব। ওকে, তো এরপর আমরা ফটোস লেয়ারে টাচ করব। যদি ফটোস লেয়ারে টাচ করা না থাকে সেক্ষেত্রে আমরা ফটোস লেয়ারে টাচ করব। ও টাচ করে উপরে স্ক্রিন থেকে আমরা এটিকে এই ফটোসটিকে আমরা ফুল স্ক্রিন করে দিব। তো ফুল স্ক্রিন করার পর এখন এই ফটোস লেয়ারে আবারও টাচ করব। নিচে আমরা টুলবারে চলে যাব। টুলবারে মার্কস নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে আমরা সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করার আমরা স্লিপ নামে অপশনটি টাচ করে দেবো। ওকে, এরপর আমরা হলুদ যেই একটি রেখা থাকবে এটিকে আমরা নিচে নামিয়ে হোয়াইট কালার আইকন থেকে এটিকে আমরা অ্যাডজাস্ট করে দেব। তো আপনারা এটিকে এভাবে মিলিয়ে নেবেন। তো আপনারা এভাবে যতটা ভালো করে মিলিয়ে নেবেন ততই ভালো দেখাবে। ওকে, তো এখান থেকে আমরা নিচে টিকমার্কে টাচ করে দিব। ওকে, তো এখন চাইলে আপনারা একটু চারটা উপরে উঠিয়ে দিতে পারেন, তো আপনার যেখানে ভালো লাগে সেখানেই রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন আবার মার্কস অপশনে চলে যাব। এখান থেকে আমি আবারও একটু সেটিংটা মানে ক্লিয়ার করে নিব। এটা যত ভালোভাবে আপনি সেট করবেন রেজাল্টটা তত ভালো পাবেন। ওকে, তো এখান থেকে আমরা আবারও ফটোস লেয়ারে টাচ করব। ফটোস লেয়ারে টাচ করে মার্কস অপশনে টাচ করে দেবো অ্যান্ড এটাকে আরও একটু নিচে নামিয়ে দেব। ওকে, তো এটাকে এভাবে করে দেব। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা উপরের মেইন যে ভিডিওস আছে সেই ভিডিওস লেয়ারে টাচ করব। দেন এখান থেকে নিচে টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে কপি নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে আমরা সিলেক্ট করব অ্যান্ড আমরা আবারও সেই কপি করা ভিডিও লেয়ারে টাচ করব। নিচে টুলবারে চলে যাব। এখানে ওভারলে নামে একটি অপশন পাওয়া যায়, এটিকে সিলেক্ট করব। ওকে, এরপর আমাদের মেইন ভিডিওসটি ওভারলে হিসেবে সেট হয়ে যাওয়ার পর এটিকে আমরা এখান থেকে চেপে ধরে একদম ভিডিও শুরুতে নিয়ে আসবো। ওকে, তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা লাস্টের যে ভিডিওস লেয়ারটি কপি করছি সেই ভিডিওস লেয়ারে আবারও টাচ করব। দেন এখান থেকে আমরা নিচে টুলবার রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাবো, এটিকে সিলেক্ট করব। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওসটি কত ক্লিয়ারভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখানে আর কোনো কাজ নেই। তো আমাদের ভিডিওটি এডিটিং করা শেষ। তো এখান থেকে আমি ভিডিওটি সেভ করে দেবো। তো সেভ করার জন্য উপরে সেভ এখানে টাচ করে দেবো। ওকে, তো ভিডিওটি আমি এখান থেকে আরও একবার প্লে করছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি স্মুথলি আমি এডিটিং করছি। তো আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে, তাহলে আপনারাও আপনাদের ভিডিওগুলো এ ধরনের এডিটিং করে নিতে পারবেন খুবই সহজে।
ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।